Hey, what is up guys? It's your boy Reflex নিয়ে আসলাম আপনার জন্য আরও একটি ধামাকাদার ভিডিও টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছেন যে আজকের ভিডিওটা কী নিয়ে। অ্যান্ড এটা আমার ফার্স্ট ভিডিও, ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা অবশ্যই জানিয়ে দেবেন যে আপনারা আমার থেকে কী ভিডিও দেখতে চান। তো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। তো বরাবর মতনই আমরা আমাদের ল্যান্ডিং পয়েন্ট কনফাইনমেন্টে ল্যান্ড করে ফেললাম। তো আমাদের ল্যান্ডিং পয়েন্টে অন্য কোনো টিম না আসাতে আমরা নর্মালভাবে লুট করতে থাকি। অ্যান্ড আমি চিন্তা করতেছিলাম যে এই ম্যাচে স্নাইপিং করব। তো ততক্ষণে আমাদের এক টিমমেট বলে ওঠে যে আমাদের ম্যাচে বিভেজ পড়ছে, তাও ফারুক ভাই। তো আমি ভাবছি যে এটা হয়তো কোনো গ্লিচ, প্রেম লেভেল 8-এ বিভেজ দেখাচ্ছে। তো আমরা নর্মালি লুট করতে থাকি অ্যান্ড হঠাৎ দেখি যে ফারুক ভাই কিল হয়েছে। তো আমরা সবাই শিওর হয়ে যাই যে আমাদের ম্যাচে ফারুক ভাই আসছে অ্যান্ড বিভেজ পড়ছে। তো আমরা সবাই চিন্তা করি যে ফার্স্ট লুট কমপ্লিট করে ওনাদের সাথে ফাইট নিব। তো ফারুক ভাইদের সাথে ফাইট নেওয়ার উদ্দেশ্যে যখন সামনে যাচ্ছিলাম তখন আমার এক ফ্রেন্ড বলে ওঠে যে ঘরের সাথে একটা প্লেয়ার আছে, তো একটা শট মারি, দ্বিতীয় শট মারি, ওটা ডাউন হয়ে যায়। আমি কল দিই যে একটা ডাউন আছে, তোমরা রাজ দাও। অ্যান্ড ওরা রাজ দিয়ে দেয় অ্যান্ড সেকেন্ড প্লেয়ারটারও কমপ্লিট করে ফেলে। পাশ দিয়ে একটা গাড়ি যাচ্ছিলো, তো ওরা একটা শট দেয় অ্যান্ড সেকেন্ড শট মিস হয়ে যায়, যার কারণে ও পালায় যায়। অ্যান্ড ওই প্লেয়ারটার না মারতে পারার কারণে আমি আবার আমাদের টিমমেটের কাছে ব্যাক যাচ্ছিলাম, তখনই আমার একটা টিমমেট ডাউন হয় অ্যান্ড কল দেয় যে একটা ছাদের উপরে আবার প্লেয়ার আসছে। তো আমি তাড়াহুড়ো না করে ফার্স্ট পজিশন নিয়ে নিই আমার। তো দেখি যে ছাদের উপরে একটা প্লেয়ার আছে, সিঙ্গেল ওয়ান, অ্যান্ড ওরে শট দেওয়ার চেষ্টা করতেছিলাম, তো শট মিস হচ্ছিল। একটা শট লাগে অ্যান্ড ও গ্লোয়াল মারে দেয়। তো ওই প্লেয়ারটা ওই সিচুয়েশনে একটা রং ডিসিশন নিয়ে নেয়, যার কারণে আমি একটা শট দিই অ্যান্ড ডাউন হয়ে যায়। আমি ভাবছিলাম যে ফারুক ভাই ডাউন হয়েছে অ্যান্ড দেখি না, ওটা অন্য একটা প্লেয়ার। তো আমি ম্যাপের দিকে লক্ষ্য করে দেখতে পারি যে সামনে একটা প্লেয়ার ড্রপ লুট করতেছে। তো আমি আমার টিমমেটদের বলি তোমরা রাজ দাও অ্যান্ড আমি নিজের পজিশন নিয়ে নিতেছি। তো আমি ছাদের উপরে উঠেই দেখি যে একটা সিঙ্গেল প্লেয়ার, তো আমি ডাউন করে দিই অ্যান্ড ক্লিয়ারও করে দিই। তো ভিডিওর মেন পার্ট তো সামনে আসতে যাচ্ছে, কেউ এক সেকেন্ডও স্কিপ না করে ফুল ভিডিওটা দেখেন। আমি চিন্তা করতেছিলাম যে এখন রিফাইনারিতে যাওয়া দরকার, তো এখান থেকে একটা স্নাইপার নিয়ে নিই অ্যান্ড আমি আমার টিমমেটদের কল দেই যে রিফাইনারিতে মুভ দাও। অ্যান্ড যখনই আমরা রিফাইনারিতে মুভ দিচ্ছি তখন একটা প্লেয়ার আমাদের দুটো শর্ট কানেক্ট করে দেয় অ্যান্ড আমি স্টোনের কাভারে চলে যাই। অ্যান্ড ও যখন কাভার থেকে বের হয় তখন আমার একটা শর্ট কানেক্ট করে দেই, তো তখন ও আবার কাভারে চলে যায়। অ্যান্ড ও যখনই আমার টিমমেটদের ড্যামেজ দেওয়ার জন্য বের হয় তখনই আমরা একটা শট লাগাই দিই অ্যান্ড দেখতে পারি যে এটাই আমাদের ফারুক ভাই। তো দেখতেই পাচ্ছেন কিল কনফার্ম হয়ে গেছে, এটা ফারুক ভাই ছিল। অ্যান্ড ভিডিওর মেন পার্ট তো এখনও দেখেনি নেই, তো ফুল ভিডিও দেখলেই বুঝতে পারবেন, কেউ স্কিপ করেন না। অ্যান্ড যখনই আমি রিফাইনারিতে চলে এসে একটা প্লেয়ার দেখতে পাই অ্যান্ড ওটা ডাউন করে ক্লিয়ারও দিয়ে দিই অ্যান্ড ভাই ওর টিমমেট আমার ডাউন করে দেয়। তো এখনই দেখতে পারবেন যে ভাই আমার সাপোর্টার এমন রিভাইভ দিছে ভাই, মানে আমি পুরা অবাক ভাই, ওর হ্যাকার ভাই, হ্যাকার। তো রিভাইভ পাওয়ার পর আমি নিজেকে রিকভার করে নিই অ্যান্ড তো সাইডে লক্ষ্য করে দেখতে পারি ভাই এখনও 31টা প্লেয়ার অ্যালাইভ অ্যান্ড ভাই প্রচুর প্লেয়ার এই রিফাইনারিতে। তো পিছে দেখতে পারি একটা প্লেয়ার যাইতেছে, তো একটা শট লাগে অ্যান্ড গ্লোয়াল লাগাই দেয় ভাই, ওরা আর একটা শটও কানেক্ট করতে পারলাম না। যাই হোক, তো আমার টিমমেট দেখতেছিলাম ফাইট করতেছে, তো ওইখানে আমি সাপোর্ট দেওয়ার ট্রাই করতেছিলাম। একটা প্লেয়ার ডাউন করি ভাই, ওরা ক্লিয়ার করতে পারি না। আরেকটা প্লেয়ার দেখি ওর একটা শর্ট কানেক্ট করি, বাট ও ভাই আবার দিয়ে ওর রিয়াজ দিয়ে দেয় অ্যান্ড আমার টিমমেট যাচ্ছিল রাশে, ওর একটা ড্যামেজ দিয়ে ডাউন করে ফেলে আমার টিমমেট। অ্যান্ড আমি ভাবতেছিলাম যে আমার পজিশনটা চেঞ্জ করা দরকার, তো আমি হুকান ইউজ করে সামনের টিমের উপরে চলে যাই অ্যান্ড এখানে থেকে কোনো প্লেয়ার পাচ্ছিলাম না ভাই, একটা পাইছি ওর শর্ট কানেক্ট করতে পারি নাই। আমি প্লেয়ার খুঁজতেছিলাম তখন এদের একটা সামনে প্লেয়ার, তো ওর একটা শর্ট কানেক্ট করে দেয় অ্যান্ড গ্লোয়াল ফেলায় দেয়। আমি হুকান ইউজ করি ওর কাছে চাই অ্যান্ড লাস্ট একটা শর্ট করে ডাউন করে দিই অ্যান্ড ক্লিয়ার দিই। তো আমরা চিন্তা করি পজিশন চেঞ্জ করা দরকার অ্যান্ড আমরা এই জায়গায় এসে করি একটা সামনে প্লেয়ার এক শট ডাউন অ্যান্ড ওরে ক্লিয়ার করে দিই ভাই, এক পয়েন্ট শট আর নিয়েও মারতে পারে না। যাই হোক, সামনে প্লেয়ার ছিল, আমি আমার টিমমেটদের বললাম যে সামনে প্লেয়ার তোমরা যাও। তো ওরে শর্টই কানেক্ট করতে পারছিলাম না ভাই, একটা শর্ট কানেক্ট করতে পারি অ্যান্ড আমার টিমমেটদের বলে ওদের রাজ দাও। অ্যান্ড পাশেই দেখি আর্সেনালে একটা প্লেয়ার লুট করতেছে, তো ওর একটা শর্ট কানেক্ট করার চেষ্টা করতেছি, বাট ও পিক দিতেছিল না। অ্যান্ড যখনই বের হয় তখন একটা শর্ট কানেক্ট করে দিই অ্যান্ড একটা গ্লোয়াল ইউজ করে ফেলো। তো ওরে শর্ট দেওয়ার ট্রাই করতেছিলাম, বাট ও আস্তে আস্তে আর্সেনালের ভিতরে চলে যায় অ্যান্ড ভাই ওরা আর শট দিতে পারতেছিলাম না, ট্রাই করতেছিলাম, এক শট লাগে ভাই, কিন্তু সেকেন্ড শটও মিস্টেক করার কারণে লেগে যায় অ্যান্ড ভাই
এখানে আর কোনো প্লেয়ার না থাকাতে আমি আমার পজিশন চেঞ্জ করে ফেলি। এখানে আসতে না আসতে একটা প্লেয়ার ল্যান্ড করে অ্যান্ড ওরে ডাউন করে দেই ভাই। ওর টিমমেট এসে ওরে রিভাইভ দিয়ে দেয়। কতগুলা প্লেয়ার ডাউন করলাম বাট একটা কিলও পেলাম না। থাক, কষ্টের কথা আর না বলে ভাই, যখনই প্লেয়ার খুঁজতেছিলাম তখনই দেখি একটা প্লেয়ার নামে নিচে অ্যান্ড ভাই ওরে শর্ট কানেক্ট করতে পারতেছিলাম, একটা শর্ট কানেক্ট করি অ্যান্ড ও গুলাল বসাই দেয়। ওরেও আর মারতে পারলাম না। তো ভাই আমার এক টিমমেট বলতেছিল যে ওর ঘরের উপর নাকি একটা প্লেয়ার আছে। তো ওই প্লেয়ারটারে দেখতেছিলাম ভাই, গাছের জন্য কিচ্ছু দেখা যেতেছে না। তাও একটা শর্ট কানেক্ট করি অ্যান্ড আমার টিমমেটের বলে ওর ড্যামেজ আছে, বা ওর কাছে ভুগ্গান না থাকাতে ও রাশ করতে পারে না। অ্যান্ড ভাই ওরা দেখতেছিল আমি নয় এমন কাভারে গেছে। তো দেখতে পারি আরেকটা প্লেয়ার গ্লোয়াল বসায় রাখছে, আমার টিমমেটের পিছনে ছিল এমন ডাউনও করে দেয় ভাই। ওরে আমার মারতেই লাগবে। তো ও একটু কাভার থেকে বের হয় আর আমি ওরে একটা শট লাগাই দিই অ্যান্ড সেকেন্ড শট ও ডাউন। অ্যান্ড এখন আর আমি কথা বলবো না, এখন শুধু গেম প্লে ক্লিপটা এনজয় করেন। কি আর বলবো ভাই, লাস্টে একটা রং ডিসিশনের কারণে মারা খেয়ে যাই, বয়টা মিস হয়ে যায়। তো শেষ পর্যন্ত দেখতে পারি যে ফারুক ভাই টিমও ওয়াইপ আউট হয়ে গেছে আর এই বলদ ভাই আমার কিলটা নিয়ে নিল ভাই। যাই হোক, এই জায়গায় থাকলে আমিও কিল নিয়ে নিতাম। শেষমেশ একটাই কথা ভাই, আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন যাতে আমি আপনাদের সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি। অ্যান্ড ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।